আমি কোত্থেকে আসলাম, আমার কি করা উচিত, আমি যাব কোথায়? প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে, আমার বাবা কই গেলেন, আমার দাদা কই গেলেন, আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন, কই গেলেন? আমার জ্যাঠারে আমি 1 সপ্তাহ আগে দেখা গেছি, 1 সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই। জ্যাঠার জানাজা আমি পড়াইছি, জানাজার আগে আমি জ্যাঠার কবরের দিকে তাকাইছি, কবর তখন খালি, কবরে তখনও রাখে নাই আমার জ্যাঠাকে। আমি আমার বাড়ির কবর তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি, আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে, আনিস, আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম, আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। হুজুর বলতেছিলেন আমার আব্বারে দেখছেন, মহব্বত করতেন। আমার আব্বা এবং সুন্দর সাজতেন, লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন। আমার বাবা, আমার আব্বা ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজের জন্য আমার আব্বা যখন সাজতেন, আমারও মনে আছে, আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামাইয়ের মতো এত সুন্দর পাগড়ি মাথায় দিত, গাইতো, চোখে আতর লাগাইতো, বাবা পাঞ্জাবি সব কিছু নতুন সুন্দর ধোয়া ইস্তারি করা গাও দিত, মানে বাদশার মতো বাবা সাজত। আমার সেই সুন্দর বাবা, সাজগোজওয়ালা বাবা। তা আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা। এটা দোস্ত ওমর ইবনে আব্দুল আজিজের কওল। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজনদের সাথে কি করেছো? আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার আপনজনরা কোথায়? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপনজনরা কোথায়? তিনি আবার কানতে কানতে বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর চাচা মামা ফুফা, তোর স্বজন, তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ, হাত পাও চোখ নাক কান খুলে খুলে ফেলছি, আমার মাটি আমার সাথে আমি মিশায় ফেলছি, আমার মাটি আমি আমার সাথে মিশায় ফেলছি।